দোকানে বানানোর ছানা মিষ্টির মতন যদি এরকম মজাদার মিষ্টি ঘরে বানানো যায় তাহলে কেমন হয়। এই জন্য প্রথমে আমি 8 লিটার দুধ থেকে আমি ছানা বের করে নিয়েছি। ছানাটা যেহেতু জমাট থাকে আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ ছানাটা যদি জমাট বেঁধে থাকে তাহলে এর ভেতরে মিষ্টি বা তেলটা ভালো করে ঢুকবে না, আমি ভাজা ভাজা করতে পারবো না, জিনিসটার স্বাদ ভালো হবে না, একটু গুটলি বেঁধে থাকবে। তো একটা ফ্রাই প্যানের মধ্যে হাত দিয়ে ছাড়ানো এই ছানাগুলো আমি সম্পূর্ণটা ছেড়ে দেব। তারপর সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে দেব প্রায় 100 গ্রাম চিনি। চিনিটা আপনি আপনাদের স্বাদ মতো দিবেন, বেশি খেলে বেশি দিবেন। তারপরে দিব কনডেন্স মিল্ক। এখানে আমি 1 টিন কনডেন্স মিল্কের প্রায় বেশি অর্ধেকটা, মানে অর্ধেকের থেকে একটু বেশি কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্কে আমি পটটা কেটে অন্য পাত্রে রাখি, আপনারা ভুল বুঝবেন না প্লিজ। আর তারপরে এগুলো দেওয়া হয়ে গেলে তাতে দিব 1 টেবিল চামচের মতন ঘি। ঘিটা জমাট বেঁধে ছিল যার কারণে এখানে একটু কম দেখাচ্ছে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি চুলা জ্বালাবো। চুলাটা এতক্ষণ জ্বালানো ছিল না, এখন চুলাটা জ্বালিয়ে লো টু মিডিয়াম আঁচে দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে ভেজে নেব। এটাকে হাই হিটে দেওয়া যাবে না, হাই হিটে দিলে ছানাটা পুড়ে যাবে, ভালো করে চিনিটা গলবে না, আর কনডেন্স মিল্কটা গলে ছানার সাথে মেশানো যাবে না। যদি ছানার সাথে কনডেন্স মিল্ক আর চিনি একসাথে ভালো করে মিক্স না হয় তাহলে এর টেস্ট ভালো আসবে না। এর মধ্যেই আমি মাঝে আমার একটা বেকিং ট্রেতে খুব সুন্দর করে ঘি মাখিয়ে নিব। ঘি মাখানোটা একদম ভালো করে করতে হবে, কারণ যেহেতু ছানাটা এখানে ঢেলে আমি সেট করব, উঠাতে যাতে কষ্ট না হয় সেজন্য ঘিটা ভালো করে মাখাবো। এরপর ছানাটা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে গেলে যখন দেখবেন ফ্রাই প্যান থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে বা ঘি আর চিনিটা গলে গেছে, ভালো করে মিক্স হয়ে গেছে, তখন এই বেকিং ডিশের মধ্যে সম্পূর্ণ ছানাটা আপনি ঢেলে নেবেন। ফার্স্ট কিছুটা ঢেলে সেটাকে স্প্রেড করে দিবেন। আপনি আপনার খুন্তি, হাতা বা চামচ যেটাই বলেন সেটার মাধ্যমে পুরো ট্রের মধ্যে একদম খুঁচিয়ে খুঁচিয়ে কোনাগুলো ভালো করে স্প্রেড করে দিবেন, যাতে সব অংশেই ছানাটা ভালো করে পৌঁছায়। ফার্স্ট অল্প দিয়ে করতে হবে এবং পরবর্তীতে বাকি সম্পূর্ণটা ঢালবেন। নইলে আপনি দেখা যাবে যে প্রথম একসাথে সব ঢেলে দিলে আপনার সব জায়গায় ইভেনলি স্প্রেড হবে না বা ভালো করে এটা ছড়াবে না। তারপর সেই খাতাটার সাহায্যে বা খুন্তি বা যেটাই বলেন না কেন সেটার সাহায্যে আপনি চামচটার সাহায্যে এভাবে পিটিয়ে পিটিয়ে একদম চেপে চেপে পিটিয়ে আস্তে আস্তে করে সেই বেকিং ট্রেতে এটাকে সেট করবেন। বাস এই হয়ে গেছে আমার ছানা সেট করা। আমি সারা রাত এটা ফ্রিজের বাহিরে রেখেছিলাম, যেহেতু শীতের দিন। গরমের দিন হলে অবশ্যই কিছুটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দেবেন সারা রাতের জন্য, সেট হবে। সেট হওয়ার পরে আমি এটাকে কেটে নিয়েছি আমার পছন্দের শেপ অনুযায়ী। আপনারাও আপনার পছন্দের শেপ অনুযায়ী কেটে নেবেন। আপনার যদি মনে হয় আপনি এভাবে না কেটে একটু কোনা করে কাটবেন তাহলে কেটে নিতে পারেন। আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। তো এই তো হয়ে গেল আমার ছানার মিষ্টি। এই যে এখন বের করে দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর করে বের হয়ে আসছে এবং সম্পূর্ণটা খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে। আর যদি বলেন ড্রাই হয়ে গেছে, না ড্রাই হয়নি। দেখেন এখানে ময়েশ্চার আছে প্রচুর পরিমাণে, নরম হয়েছে, সফট হয়েছে, মিষ্টি হয়েছে খেতে, এত ভালো হয়েছে খেতে যা কল্পনার বাহিরে। তো আপনারাও ইচ্ছা করলে বাসায় এভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন ছানার মিষ্টি।